এটা হলো কি একটা ভেক্টর রাশি, এই ফর্মুলাটা আসলো। ওকে, কি আসলো? পি অর্থাৎ ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক কি ডাইপোল মোমেন্ট, এটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ওকে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সমান সমান একটা চার্জের মান, ওকে, যেহেতু মান বিশিষ্ট তাহলে কিউ ইন্টু তাদের মাঝখানের দূরত্বটা 12, এটা ফর্মুলা। ওকে, এটাকেও আমি এখানে লিখি। ওকে, আই থিঙ্ক ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট সমান সমান কী পেলাম? কিউ ইন্টু 12। ওকে, এখন আসবে মজা। ওকে, ধীরে ধীরে। ওকে, আশা করছি ক্লিয়ারভাবে বুঝতে পারছো। প্রথম থেকে যারা ভিডিওটা একবারে মনোযোগ সহকারে দেখবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পেলাম। তাহলে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটা কী হবে? একটা ভেক্টর রাশি হবে। ওকে, ভেক্টর রাশি এটা একটা। ওকে, এর আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের আমরা কি বের করতে পারবো? এর ইউনিট হবে বের করতে পারবো, মাত্রা বের করতে পারবো। আচ্ছা, আমি যদি এখান থেকে এই যতগুলো এখন 4টা আমি ফর্মুলা পেলাম, ওকে, এদের আমরা কি কি প্রত্যেকটার ইউনিট থাকবে, ডাইমেনশন থাকবে, এগুলো বের করতে পারবো। ওকে, আচ্ছা, ওগুলো অন্য ক্লাসে আমরা করব। আমি এখানে এখন এই যে ইলেকট্রিক ডাইপোলটা শুধু বের করে দেখাচ্ছি। ওকে, ইলেকট্রিক ডাইপোল আমরা ফর্মুলা পেলাম এটা কিউ ইন্টু 2L। ওকে, তাহলে ইলেকট্রিক ডাইপোলের কী হবে? ইউনিট কী হবে? ইউনিট, আচ্ছা, কুলম্বস, চার্জের ইউনিট কি? কুলম্ব। ওকে, দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে কি হলো? কুলম্ব মিটার। ওকে, ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের কুলম্ব মিটার। আর এর ডাইমেনশন কী হবে? ওকে, এটা হলো ইউনিট, এভাবে বের করতে পারো। ডাইমেনশন কী হবে? ডাইমেনশনটা কী হবে? ডাইমেনশন হলো তোমার এই যে কুলম্ব এর ডাইমেনশন কি? কিউ, যে কিউ সমান সমান কি? এটি। তাহলে এটি, আর এটা কি? এল। কি মিটার কি দ্বারা প্রকাশ করা হয়? ডাইমেনশন এল দ্বারা। তাহলে এটি এল। ওকে, এটি এল হলো কি না? এটি এল চলে আসলো। ওকে, তাহলে তোমরা সূত্র থেকে দেখো তো, ফিজিক্সের এটা একটা যেটা ফর্মুলা, তুমি যদি জানো তাহলে ফর্মুলা থেকে কী কী বের করতে পারবে? ইউনিট বের করতে পারবে। তোমার যদি বেসিক ফান্ডামেন্টাল যে ইউনিটগুলো আমাদের, ওকে, 7টা বুঝতে পেরেছো? যে দৈর্ঘ্য, ভর, সময়, টেম্পারেচার, কারেন্ট, ওকে, তারপর হলো পদার্থের পরিমাপের যে একক মোল, ওকে, আর হলো টেম্পারেচার অ্যান্ড, বুঝতে পেরেছো? এগুলো জানা থাকলে তুমি সেগুলো, আমরা যেগুলো হচ্ছে বেসিক যে ফান্ডামেন্টাল ইউনিট বলি, সেগুলোর সাহায্যে এগুলো বের করা যায়। এগুলো কি সব ডিরেক্ট ইউনিট। ওকে, লব্ধ রাশি যেগুলো আমরা বলি। ওকে, তো ওগুলো বেসিক জিনিস, ওগুলো পরে অন্য সময় আলোচনা হবে। এখন যেটা আমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট নিট পরীক্ষার জন্য এবং বোর্ডের জন্য এই ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থেকে, সিস্টেমটা থেকে, ওকে, মানে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হলো তাহলে এই সিস্টেমটা কিউ সমান সমান 2L। মানে ইলেকট্রিক ডাইপোলের জন্য আমরা 3টা সিচুয়েশনে কি করব? ইলেকট্রিক ফিল্ড বের করব। ওকে, ওকে, ফার্স্ট সিচুয়েশন লিখছি। ওকে, এখান থেকে শুরু করি। ফার্স্ট হলো, ওকে, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। ওকে, এই ডাইপোল সিস্টেমটার জন্য, ওকে, ডাইপোল, হ্যাঁ, অন এ অ্যাক্সিস। ওকে, ওকে, মানে তড়িৎ দ্বিমেরুর জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব। কি একটা তড়িৎ দ্বিমেরু সিস্টেম নিচ্ছি। ওকে, এরা পরস্পরের সঙ্গে, ওকে, বুঝতে পেরেছো? এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা হলো পজিটিভ। ওকে, এটা হলো ডাইপোল। ওকে,
এদের মাঝখানে দূরত্ব কত 2L, ওকে, এদের মাঝখানে দূরত্ব 2L। আমি এই সিস্টেমটার জন্য এই অক্ষটার বরাবর, ওকে, পি বিন্দুতে কি করব, ইলেকট্রিক ফিল্ড বের করব কত হবে, ওকে, এই অক্ষ বরাবর, ওকে, স্ট্রেট এই সিস্টেমটার জন্য পি বিন্দুতে কত ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা আমাদের বের করতে হবে, ওকে। এটা হলো তোমাদের বোর্ডে, এটা বড় কোশ্চেন আসবে, ওকে, লেখা থাকবে, বের করতে হবে অক্ষ বরাবর। তাহলে এটা বের করার জন্য দেখো এদের মধ্যে দূরত্ব কোথায় 2L, এর মিডিল পয়েন্টে, ওকে, ভাগ করে নেব ডাইপোলটাকে, তাহলে এটা L হয়ে যাবে। তাহলে মিডিল পয়েন্ট থেকে এই পি বিন্দুটার দূরত্ব ধরে নেব x, ওকে। আমি কিন্তু লিখবো না কোনো কিছু, তোমরা পজ করে ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় পজ করে বুঝে নেবে ভালো করে, ওকে। তো এটার দূরত্ব কত, মিডিল পয়েন্ট থেকে এটার দূরত্ব হলো x, ওকে। এইটুকু দূরত্ব হবে কত, এইটুকু দূরত্ব হবে L, এইটুকু হবে L, ওকে, 2L টোটাল। এখন আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করব, ওকে। আমরা জানি বেসিক যেটা আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা পেলাম, ওকে, কিউ সমান ই সমান সমান কি পেলাম আমরা, কে কিউ বাই আর স্কোয়ার, ওকে। এই যে এখান থেকে জাস্ট এই কনসেপ্টটা, সিম্পল যে কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু এটা ইজি হয়ে যাবে, আরও ভালোভাবে বুঝে নাও, ওকে। খুব ভালোভাবে বলছি, সহজ ভাষায় একবারে। আমি চাই যেন যতটুকু আমি শেখাবো যেন ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়, ওকে। তাহলে আমার এই পরিশ্রমটা করা, হ্যাঁ, আমি মনে করব যে আমার পরিশ্রমটা কাজে আসছে, ওকে। দেখো এখানে আমরা কি করেছিলাম, যে কোনো একটা এখানে যদি বিন্দু আধান থাকে, ওকে, পয়েন্ট চার্জ থাকে, তাহলে আর এখান থেকে পি বিন্দুতে এর দূরত্ব যদি আর হয়, তাহলে এখানে যে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয় এটা হলো এই ফর্মুলাটা আসে, ওকে। এই যে পি বিন্দুতে কিউ চার্জের জন্য, তাহলে ইলেকট্রিক ফিল্ডের আবার কি থাকে, ডাইরেকশন আছে, ওকে। তাহলে এখানে যে ধরো কোনো একটা চার্জ থাকে যদি, তাহলে কি হবে, তাহলে তাকে বিকর্ষণ করবে বাইরের দিকে, ওকে, ওকে, বুঝতে পেরেছো। তাহলে ডাইরেকশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, ওকে, ডাইরেকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকেই দেখো এখন কিভাবে কাজে আসছে, ওকে, এই ফর্মুলাটাই। তাহলে দেখো আমাদের এখানে দুটো চার্জ আছে, এটা একটা পজিটিভ, এটা নেগেটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ। তাহলে এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এই চার্জের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কি না। তাহলে দুটোর জন্যই বের করবো আলাদা আলাদাভাবে। আমি যদি প্রথম এটাকে ধরি, ওকে, এখান থেকে এই প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, যেহেতু এটা পজিটিভ, এটাকেও ধরছি যে এখানে যে বিন্দুটা আছে, ওকে, কি করছে, বিকর্ষণ করছে, ওকে। এখানে ধরো সাপোজ একটা টেস্ট চার্জ আছে, ওকে, তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডটা হবে বাইরের দিকে হবে কি না, বাইরের দিকে হবে। তাহলে এইদিকে ধরে নিলাম E1 ধরছি, ওকে, এটাকে, ওকে। আর এই চার্জের জন্য যেহেতু এটা নেগেটিভ, তাহলে এ কী করবে, অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। তাহলে এটাকে ধরছি যে E2, ওকে, মাইনাস কিউ এর জন্য, ওকে, মাইনাস কিউ এর জন্য, যেহেতু ভেক্টর রাশি, ওকে, ভেক্টর চিহ্ন দিচ্ছি, ওকে। তাহলে এই যে দুটো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কোথায়, পি বিন্দুতে দুটো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। এখন এই দুটো ইলেকট্রিক ফিল্ডের জন্য আমরা একটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পাবো, ওকে। রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পাবো কি না, আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের ফর্মুলাটা সবসময় মাথায় রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের কি লাগবে, দূরত্ব লাগবে আর চার্জ লাগবে, ওকে। আর কনস্ট্যান্ট যেটা আছে ওটা তো থাকবে, ওকে। দেখো এখন এখান থেকে এই পি বিন্দুর, এই চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব কত টোটাল, এটা এখান থেকে কত এক্স প্লাস এল, এই বিন্দু থেকে। আর এই বিন্দুর এই যে প্লাস কিউ থেকে পি বিন্দুর দূরত্ব কত, এই যে এল, মানে পুরোটা এটা থেকে এখান থেকে এক্স, ওকে। তাহলে কি হবে, এক্স মাইনাস এল, মানে এইটুকু, ওকে। এইটুকু কত হবে, এক্স মাইনাস এল, ওকে। আর পুরোটা হলো এখান থেকে এক্স প্লাস এল, বুঝতে পেরেছ। তাহলে আমি ফার্স্ট যেটা আমাদের হবে, দেখো এখানে E1 ইলেকট্রিক ফিল্ড, ওকে,
E1 ইলেকট্রিক ফিল্ডটা বের করব, কার জন্য হয়েছে এটা, প্লাস কিউ চার্জের জন্য, সেটা হবে কে কিউ, ডিস্টেন্স কত প্লাস কিউ এর জন্য এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার। ওকে, E2টা কত, E2 হলো কে কিউ ডিস্টেন্সের হোল স্কোয়ার। ওকে, এটা ডিস্টেন্সের হোল স্কোয়ার আসছে কি না, ক্লিয়ার। ওকে, এখন আমাদের আরেকটা জায়গা, এখানে এই যে দুটো ইলেকট্রিক ফিল্ড বের করলাম, এদের রেজাল্টেন্ট আমাদের লব্ধি তড়িৎ ক্ষেত্রটা যেটা বের করব, তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, যেটা তীব্রতা, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বললে আরও ভালো হয়। ওকে, ইলেকট্রিক ফিল্ড যেটা বের করবো, দেখো ইলেকট্রিক ফিল্ডের এই জায়গায় দেখতে পাচ্ছ, এখানে আমাদের জানতে হবে যে জিনিসটা হচ্ছে এই দুটো চার্জের জন্য কে বেশি এখানে বল, যেটা কার ইলেকট্রিক ফিল্ডটা বেশি হবে। যেহেতু আমরা কমন যেটা ফর্মুলা জানি ইলেকট্রিক ফিল্ডের, কি জানি, কে কিউ বাই কি দূরত্ব, ওকে, আর স্কোয়ার। ওকে, মানে দূরত্বটা যত কি হবে, বড় হবে, বেশি হবে, ইলেকট্রিক ফিল্ডটা কই হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি আমরা বের করছি কি এখানে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কতটা প্রভাবটা পড়ছে ওই বিন্দুর উপরে। ওকে, তড়িৎ ক্ষেত্র তো একটা আছে, দুটো টার্ম আছে। ওকে, এখানে গন্ডগোল অ্যাকচুয়ালি জিনিস একটু ডিফারেন্স আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা, ওকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা হচ্ছে কতটা ইন্টেন্স, প্রভাবটা কতটা পড়ছে ওই বিন্দুর উপর। ওকে, আর ক্ষেত্র বলতে ওই জায়গাটাকে বুঝছি। ওকে, আশা করছি অতটুকু বুঝতে পারছি, বোঝার ক্ষমতা তোমাদের আছে। ওকে, তাহলে এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি দেখো, দূরত্ব যত বাড়বে এটা তত কী হচ্ছে, কমে যাবে। ওকে, তাহলে এখান থেকে দেখো কার প্রভাব বেশি পড়বে, এই যে কাছে আছে যেই চার্জটা প্লাস কিউ চার্জের প্রভাবটা কী হচ্ছে এর উপর বেশি পড়বে, মানে বড় কোনটা হবে, এটা বড় হবে, এদিকে বেশি ঠেলবে। আর এ চার্জটা কী হচ্ছে এই বিন্দু থেকে অনেক দূরত্বে, এর ডিস্টেন্সটা অনেক বেশি, তাহলে এর প্রভাবটা কী পড়বে, কম হবে। তাহলে বড় কোনটা হচ্ছে E1টা। ওকে, আর ছোট কম প্রভাব কার পড়বে, E2 এর। ওকে, তাহলে আমরা লব্ধি কীভাবে বের করি, বড় মাইনাস ছোট, তাহলে ই নেট। ওকে, নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বলি তাহলে কি হবে, E1 মাইনাস E2 হবে কি না, হবে কি না বলো, হবে কি না বলো। ওকে, আরও ভালোভাবে বলছি, আমরা দুজন আমাদের রেজাল্টেন্ট কীভাবে বের করি, ধরো তোমরা দুজন কেউ ঠেলে দুজন লোক ব্যক্তি, একজনকার বল মধ্যে 15 নিউটন বল আছে আর একজনকার মধ্যে 10 নিউটন, তাহলে 10 নিউটন একে অপরকে ঠেলাঠেলি করছে, তাহলে 10 নিউটন তো একে অপরকে কী করবে, প্রশমিত, যার মধ্যে 15 নিউটন বল আছে ওকে কি করবে, ওই ব্যক্তিটা 10 নিউটনের ব্যক্তিকে ওকে কী করবে, নিউট্রাল করে দেবে বা প্রশমিত করে দেবে, কিন্তু ও 5 নিউটন বলের জন্য কী করে ওকে ঠেলে দেবে। ওকে, বেশি 5 নিউটন যে বল আছে সেটার জন্য। ওকে, এখন তাহলে এই যে মানগুলো আমরা পেলাম, মানে এত ডিফারেন্স নিয়ে কি হচ্ছে এই দিকে চলে যাবে, অ্যাকচুয়ালি আমাদের আলটিমেট যে নেট ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে হবে, বাইরের দিকে হবে কি না, কারণ এ যেহেতু বড়, তাহলে এখান থেকে তোমরা কি দেখতে পাচ্ছ। ওকে, এখান থেকে কি এই যে কে কিউ, নিচে কি বসাবো, এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস কে কিউ এক্স প্লাস এল তার হোল স্কোয়ার। ওকে, এই জায়গা থেকে আমি এটাকে এখন মিশিয়ে দিচ্ছি। আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এখানে এই যে ই নেটটা এই জায়গায় লিখছি, ই নেট ইলেকট্রিক ফিল্ড যেটা আসবে, ওকে, কে কিউ ভেক্টর চিহ্ন লিখছি না আমি, এটা কমন যাবে। ওকে, এটা কমন নিচ্ছি বাইরে, কে কিউ দুটোর ক্ষেত্রেই আছে। ওকে, কে কিউ নিচে হলো এক্স মাইনাস এল তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস এল তার হোল স্কোয়ার। ওকে, ওকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে কি 4xl। ওকে, এটা তোমরা যদি এলসিএম করো তাহলে 4xl চলে আসবে। ওকে, আশা করছি তোমরা এটা পারবে। আর এখানে নিচে লসাগু করার পরে, ওকে, হ্যাঁ, এ প্লাস বি এর ফর্মুলা পড়েছো,
4ab এর ফর্মুলা জানো, এটা এখানে চলে যাবে, এটা এখানে চলে যাবে, ওকে। তারপর স্কোয়ার ফর্মুলা ফেলবে, চলে আসবে 4xl, আর নিচে কি থাকবে, নিচে এটা ফর্মুলা ফেললে এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ওকে। তার আবার কি হবে, তার হোল স্কোয়ার হবে, ওকে, এটা আসবে, ওকে। তাহলে ই নেট সমান সমান আসলো এটা, ওকে। এখান থেকে আমরা এটাকে 2k/2l আমি একটু সাজিয়ে লিখলাম, ওকে, এক্স স্কোয়ার এল স্কোয়ার তার হোল স্কোয়ার, ওকে। এখন এই জায়গায় দেখো, আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি জানি, Q/2l, ওকে। এটা আমরা প্রথমেই আমাদের জানা আছে, ওকে। এখানে তাহলে কি Q/2l এর জায়গায় কি বসাতে পারবো, P, ওকে। পিটা কি, ডাইপোল মোমেন্ট, ওকে। আর নিচে কি, এক্স স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, ওকে, এটা আসছে, ওকে। এই দিকে হয়ে গেছে, এটা আমি মিশাচ্ছি, ওকে। এটা মিশাচ্ছি, দেখো আমাদের আলটিমেটলি আসলে হলো এটা আসছে। আমি চাই কনসেপ্ট ক্লিয়ার করতে, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখার পরে অনেকটাই কনফিডেন্স পেয়ে যাবে এই টপিকটার উপরে, ওকে। আমাদের 2kp, ওকে, আসলে হলো এক্স স্কোয়ার এল স্কোয়ার, হ্যাঁ। এখানে আরেকটা কাজ করতে হবে, দেখো আমাদের যে এই ইলেকট্রিক ডাইপোল যে সিস্টেমটা নেই, এই ডাইপোলটার ক্ষেত্রে যে ডাইপোলের যে দূরত্বটা কি না, এই যে এলটা হচ্ছে কি, যেহেতু এই যে এলটা খুব ছোট হয় কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডাইপোল থেকে যেই বিন্দুটাতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করছি সেটা, হ্যাঁ, ওই বিন্দুটার দূরত্বটা হচ্ছে কি অনেক বড় হয়, কার সাপেক্ষে বলো তো, কার সাপেক্ষে, সেটা হলো এক্সের সাপেক্ষে। এটা এখানে আমরা এল, তাহলে এলটা কি হয়, এলটা খুব ছোট হয়, এলটা ছোট, ভেরি লেস দেন, ওকে, ভেরি লেস দেন এক্স, ওকে। মানে এই জিনিসটা বুঝতে পারছো, এখানে যে এই দূরত্বটা ডিস্টেন্সটা কি না, এলটা খুবই, এটা ভেরি স্মল, ওকে, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, ওই জন্য ওটাকে নেগলেক্ট করা হয়, ওকে, নেগলেক্ট করা হয়, অর্থাৎ ওটাকে 0 ধরবো, ওকে। তাহলে থাকবে কি 2kp, ওকে। যেহেতু এখানে বিয়োগ হচ্ছে, ওকে, এখানে এলটাকে কি করব, নেগলেক্ট করব, ওটাকে 0 ধরবো, তাহলে এটা থাকবে, ওকে। তাহলে এটা হলো 4 চলে আসবে, ওকে। আচ্ছা, এখানে একটা এক্স ছিল, সরি, ওকে, ভেরি সরি, এখানে এক্স, ওকে, এখানে এক্স ছিল, ওকে। তাহলে এখানে এক্স, ওকে, এক্স থাকবে, তাহলে এক্সটাকে 0 ধরবো, উপরের এক্সের ও জায়গায় 0 বসাবো না, ওকে, কারণ ওটা যেহেতু গুণ আছে, ওকে, যেহেতু এখানে যোগ, এটা বিয়োগ হচ্ছে, ওকে। ডিস্টেন্সটা এটা ডিস্টেন্স এটার দ্বারা ডিস্টেন্সটা বোঝাচ্ছে কি না, তাহলে এই জায়গায় নিচে কি হচ্ছে, 2, আমরা 2lx, হ্যাঁ, ওকে। তাহলে এখানে থাকবে হলো 2kp, আর একটা এক্স কি হয়ে যাবে, কেটে যাবে, ওকে। আমাদের ই নেট আলটিমেটলি যে ফর্মুলা আসবে, দিস ইজ দ্য ইকুয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু, হ্যাঁ, ডাইপোল, ওকে, অ্যালং এ অ্যাক্সিস, হ্যাঁ, যেটা পয়েন্টের ক্ষেত্রে থাকে, ওকে। দেখো ই নেট তাহলে 2kp/x³, এক্সটা হলো ওই বিন্দুটার দূরত্ব, এটা ফাইনাল ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে প্রবলেম যেগুলো নিউমেরিক্যাল সলভ হবে, এটা মনে রাখতে হবে, ওকে। তোমাদের বোর্ডে যদি বড় কোশ্চিন আসে, এটা টোটাল তোমাদের লিখতে হবে, লিখে দেখাতে হবে, এবং ভাষাগুলো কোনটা কী জিনিস সেটা তোমাদের ভাষাগুলো লিখে দেখাতে হবে, ওকে। তাহলে এটাকেও আমি লিখছি, ওকে। 5 নাম্বার ইকুয়েশন যেটা আসলো, কেন লিখছি সেই জিনিসটা আমরা
ইলেকট্রিক ফিল্ড, ওকে ইলেকট্রিক ফিল্ড যেটা বের হলো আমি শুধু ইলেকট্রিক ফিল্ড লিখছি, ওকে কার জন্য, ডাইপোলের জন্য, এটা মনে রাখবে, ওকে নিচে হলো এক্স কিউব, ওকে। নেক্সট যেটা আমাদের চলে যাব এই ইলেকট্রিক ডাইপোলের জন্য, এই যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোলের জন্য হ্যাঁ অন ডাইপোল এখানে মিশিয়ে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোলের জন্য ফর ইকুয়েটোরিয়াল, ওকে और perpendicular point চার্জ। আমি জিনিসটা দেখো, এটা হয়তো তোমরা লেখে বুঝতে পারছো না, আমি জিনিসটা সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে যেটা আছে, ওকে সিলেবাসে যেটা আছে। এখানে একটা, এটা সেকেন্ড নাম্বার, ওকে ইলেকট্রিক ডাইপোল সিস্টেম আছে, আমি এই জায়গায় নিচ্ছি, আরও ভালো হবে নিচে নিই একটু, কারণ এখানে এটা মাইনাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ, এটা একটা ডাইপোল সিস্টেম, ওকে ডাইপোল সিস্টেম। ধরো এই জায়গায় এই মিডিল এর দূরত্ব আমরা কত জানি, 2L ধরি, ওকে এটা L এটা L। এখান থেকে এই যে পি বিন্দু, এটা এই পি বিন্দুতে আমাদের কি বের করতে হবে, ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, ওকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ওকে বা ইলেকট্রিক ফিল্ড যেটা বলো, ওকে ইলেকট্রিক ফিল্ড বের করতে এখানে পি বিন্দুতে। তাহলে এটা হলো আমাদের কোশ্চেন, ওকে তাহলে আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য আমাদের হচ্ছে চার্জ থেকে কি লাগে, ডিস্টেন্স লাগে। আমরা এটাকে এভাবে ডিস্টেন্সটা টেনে নেব, ওকে ডিস্টেন্স টেনে নেব দুটো চার্জ থেকেই, ওকে আচ্ছা এটাকে আমি ধরতেছি আর, ওকে এই যে মিডিল পয়েন্ট থেকে পি বিন্দুটার দূরত্ব কত আর এই ডিস্টেন্সটা ধরছি আমি এক্স, ওকে আর এই অ্যাঙ্গেলটা হলো থিটা, ওকে ওকে থিটা। তাহলে এখন দেখো প্রথম তো আমরা ডাইরেকশনটা বের করব, দিকটা বের করব, যে কোন দিকে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড যেটা ইন্টেন্সিটিটা ক্রিয়া করছে কোন দিকে, এই চার্জের জন্য, সরি এটা প্লাস হবে, ওকে এটা প্লাস চার্জের জন্য কি করবে, একে রিপালস করবে, এই দিকে ক্রিয়া করবে, এটাকে আমি E1 দিচ্ছি, ওকে এটাকে আমি দিচ্ছি E1, ওকে এই চার্জের জন্য কি করবে, যেহেতু নেগেটিভ চার্জে কি করবে, আকর্ষণ করবে এই দিকে, ওকে এটাকে আমি নিচের দিকে লিখতে পারি, এখানে লিখি, ওকে E2, ওকে দেখো এই ইলেকট্রিক ফিল্ড দুটো ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার একটা কি হচ্ছে, লব্ধি ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, এটাকে আমি দিচ্ছি হলো E3, ওকে ওকে দেখো এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই কোণটা কত হবে, থিটা হবে, ওকে থিটা হবে, এটা থিটা হলে এটাও থিটা হয়, ওকে বুঝতে পেরেছো থিটা হবে, যেহেতু এগুলো সমান, ওকে ওই জন্য কোণগুলো কী হবে, অ্যাঙ্গেলগুলো সমান হবে। এখন এখানে আমাদের দেখো আমরা জানি যে প্রত্যেকটা বলের কি হচ্ছে, এই যে যেহেতু এটা ভেক্টর রাশির কী হচ্ছে সবসময় দুটো কম্পোনেন্ট থাকে, একটা সাইন কম্পোনেন্ট আর হলো একটা কস কম্পোনেন্ট। আমরা এই জায়গাটা একটু সিম্পল জায়গাটা একটু বলে দিই যারা জানো না, ওকে যদি এখানে আচ্ছা এখানে যদি একটা বল ক্রিয়া করে, ধরো এটা ফোর্স ক্রিয়া করছে এইটা বস্তুটাতে, তাহলে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে এইদিকে কি হচ্ছে অ্যাপ কস থিটা হয়, আর এদিকে হলো অ্যাপ সাইন থিটা হয়। আশা করছি তোমরা সবাই জানো, ওকে হ্যাঁ ওকে তাহলে এই যে ভেক্টরের যে কম্পোনেন্ট, ওকে ডিভাইড করা, ওকে উপাদানগুলোকে ডিভাইড করা এইভাবে, এটাকে আমরা কাজে লাগবো। দেখো এই প্রত্যেকটা চ্যাপ্টারে এই জায়গাটুকু খুব কাজে লাগে, ওকে তাহলে যারা জানো না এটা অবশ্যই এটা মনে রাখবে, ওকে এটারও কোথা থেকে আসে, এটা তো বেসিক জিনিস আছে, ওকে সেদিকে আর যাচ্ছি না, ওকে তাহলে এটাকেই
কাজে লাগাবো এখানে। দেখো এটা যেহেতু থিটা অ্যাঙ্গেল, তাহলে এর ভূমি কম্পোনেন্টটা কী হবে, এই যে এটা এখানে কাজে লাগছে, তো এটাকে আমি পরে লাগাচ্ছি। তাহলে এটা এই বলটা ক্রিয়া করছে, তাহলে এটা ভূমির সঙ্গে, তাহলে এটা কি হবে E2 cos থিটা। ওকে, আর এটা হলো লম্ব কম্পোনেন্ট, তাহলে লম্ব কম্পোনেন্টটাতে এইদিকে আমি টেনে দিচ্ছি। দূরত্বটা কত, দূরত্বটা জানি আমরা 2L, এটা নিচে লিখছি। ওকে, এই ডিস্টেন্সটা কত এদের মধ্যে আছে 2L। ওকে, তাহলে এটা cos থিটা, আর আচ্ছা লম্ব উপাদানটা এটার সঙ্গে এটা কি আছে, লম্ব আছে, এটা কি হবে, এটার জন্য কি হবে E2 sin থিটা হবে কি না। ভূমিটা হলো, যেটা মনে রাখবি যেটা সবসময় ভূমির সঙ্গে থাকে। ওকে, কোনটার সঙ্গে থাকবে সেটা হবে cos। ওকে, আর এটা sin। তাহলে এটা হয়ে গেল, এটার জন্য হয়ে গেল। ওকে, এখন আবার এটার জন্য দেখো এইদিকে কি হয়েছে, E1 এর জন্য কি হবে E1 cos থিটা। ওকে, হবে কি না E1 cos থিটা। আবার এই দিকে এর একটা হচ্ছে কি হচ্ছে লম্ব কম্পোনেন্ট হবে, এটা কি হবে E1 sin থিটা। তাহলে এই যে চারটা, ওকে চারটা কম্পোনেন্ট বের হবে। ভেরি এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ইজি আছে। ওকে, আশা করছি বুঝতে পারছো। ওকে, এই যে এটার জন্য, এবার আশা করছি ছবিটা থেকে ভালোভাবে বুঝতে পারবে। এটার জন্য লম্ব সাইন ই সাইন থিটা, এটার জন্য ভূমিটা হলে যে ই কস থিটা। আবার একইভাবে এটার জন্য দেখো, এটার জন্য দেখো এর ভূমি কম্পোনেন্টটা E2 cos থিটা, আর এটা লম্ব কম্পোনেন্ট ওকে E2 sin থিটা। ওকে, ক্লিয়ার। এখন এখান থেকে আমরা বের করব। এখন এই জায়গায় দেখো যে এই আমাদের, আচ্ছা নর্মালি যদি এই পয়েন্ট থেকে এই চার্জের জন্য ই এর মানটা যদি নর্মালি জেনারেলভাবে আগে বের করে দেখি, ই এর মান হয় কি কে কিউ বাই এদের মধ্যে দূরত্ব কত এক্স স্কোয়ার। ওকে, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে ই এর মান আমি E1 E2 লিখেছি, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ডটা, ওকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যে ইলেকট্রিক ফিল্ডটা কি আছে প্রত্যেকটার ক্ষেত্রে কি সমান আছে। প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডটা কী হচ্ছে, প্রত্যেকটার মানটা কি সবার ক্ষেত্রে একই হবে। ওকে, তাহলে আমি এখানে লিখে দেব যে E1 E2 সমান সমান ই, কী ধরছি E1 E2 সমান সমান কী ধরলাম ই ধরলাম। ওকে, যেহেতু সবার ক্ষেত্রে মানগুলো একই হবে। এখন ডাইরেকশনটা দেখো, যেহেতু এই যে এই কম্পোনেন্টটা আর হলো এই কম্পোনেন্টটা একে অপরের কী হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে এরা একে অপরকে কী করবে ক্যান্সেল করে দেবে, জিরো হয়ে যাবে। মানে এই দিকে 10 নিউটন বল দিয়ে, সাপোজ যদি বলি তুমি এইদিকে কেউ 10 নিউটন বল দিয়ে টানছে একটা বস্তুকে, তুমি আবার এইদিকে আর অন্য একজন 10 নিউটন বল দিয়ে টানছে, তাহলে কি থাকবে এটা জিরো হয়ে যাবে কিনা, একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে এই দুটো একে অপরকে কী করছে ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে থাকছে কোনটা শুধু এই কম্পোনেন্টটা, একই দিকে ক্রিয়া করছে এরা। ওকে, তাহলে এরা একই দিকে ক্রিয়া করছে মানে কি হয়ে যায় যোগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে আলটিমেটলি ইটা কি হবে বলো তো, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। ওকে, এখন যেহেতু E1 E2 সবার ক্ষেত্রে একই হবে, একই হয়, তাহলে কি হবে এটাকে আমি এইভাবে লিখতে পারি E cos থিটা। ওকে, আচ্ছা এটা ই নেট লিখবো, সরি ই নেট লিখলে আরও ভালো হবে। কি ই নেট, নাহলে গন্ডগোল হয়ে যাবে, আবার বলবে যে কী হয়ে গেলো। ওকে, ই নেট মানে রেজাল্টেন্ট যেটা লব্ধি যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে কী হলো E2 cos থিটা হলো কি না। এখান থেকে আমরা এখন বের করে নিতে পারবো। এই জায়গায় আমি এখন ইটা আমরা জানি এটা। ওকে, ই এর মান কোনটা এটা cos থিটা বের করব। আচ্ছা এখানে আর এটা আমরা এই মিডিল পয়েন্ট থেকে এই বিন্দুটার দূরত্ব ধরেছি আর এটুকু জানি ভূমি কি L, তাহলে এটা কি সমকোণী ত্রিভুজ কি না, তাহলে x কত হবে পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এটা হলো x এর মান। ওকে, তাহলে x এর মান এখানে বসাতে পারবো। অ্যাকচুয়ালি উপর দিকে কোথায় লিখি, ওকে এই জায়গাটা নিচেই লিখছি। ওকে, এটা 2L। ওকে, তাহলে কি এটা হবে কি না, এটা হবে কি না, তাহলে আমি একবারে এখানে লিখে দিচ্ছি 2, ই এর জায়গায় কী লিখবো কে কিউ, এক্সের জায়গায় কী লিখবো এক্স স্কোয়ারের জায়গায় কী লিখবো এক্স স্কোয়ারের জায়গায় লিখবো তোমার তাহলে √/,
আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার আবার স্কোয়ার। ওকে, এর আবার কি আছে, এটার দূরত্বটার কি হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর রুট আছে, তাহলে কি রুটটাকে তুলে দিলাম, একবারে তুলে দিলাম। ওকে, তাহলে এটা হবে কি না, শুধু রুটকে এক্স স্কোয়ার করলে কি হয়, উঠে যায়, তাহলে ওটা তুলে দিলাম, তাহলে থাকলো শুধু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখন এই কস থিটা, আবার কস থিটা সমান সমান আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি, কস থিটা সমান সমান কী হয়, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত এল, অতিভুজ কত, এটা রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ওকে ওকে, ক্লিয়ার। এখান থেকে আমরা সলভ করে পাবো কিউ, নিচে কি পাবো, এটা যদি সলভ করি তাহলে আর প্লাস এল স্কোয়ার পাবো, এটার কি হচ্ছে পাওয়ার হাফ আর এটার 1, তাহলে কি হতে হবে 3/2 হবে কি না। ওকে, আর এখানে একটা এল আছে। ওকে, তাহলে 2k কিউ এল আর হলো আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার সমান সমান 3/2। এটাকে আরও ইকুয়েশনটাকে সলভ করলে আমরা কি জানি, এই যে আমাদের ডাইপোল মোমেন্টের যেটা ফর্মুলা পি সমান সমান, এটাকে এখানে লিখেই রাখি কিউ ইন্টু 2l। ওকে, এটাকে মাথায় রাখতে হবে সমান সমান সব সময়। ওকে, কিউ ইন্টু 2l। তাহলে দেখো এখানে কি আছে ওইরকম, এটাকে কিউ, এই যে কিউ এল 2 এর জায়গায় কি লিখতে পারবো, তাহলে পি লিখতে পারবো। পি হলো ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ওকে, এখন একইভাবে এই যে দূরত্বটা ওখানে যোগ ছিল, ওখানে বিয়োগ ছিল, এই যে ডিস্টেন্সটা এল, ডিস্টেন্সটা খুবই ক্ষুদ্র। ওকে, কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে, তাহলে ওটাকে কী হবে, নেগলেক্ট করতে হবে। ওকে, আচ্ছা এখানে ওটাকে কী করতে হবে, নেগলেক্ট করব। ওকে, তাহলে নেগলেক্ট করলে আমাদের থাকবে কি, এটা তাহলে 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে হলো তোমার আর এটা 6/2, তাহলে এখানে কত থাকবে 3। ওকে, থাকবে কি না, যেহেতু একইভাবে আমি লিখছি না, যেহেতু আর এর মানটা কি হয়, হ্যাঁ আর এর মানটা অনেক বড় হয় কার থেকে, এল এর থেকে। ওকে, এখানে লিখতে পারি যেহেতু হ্যাঁ আর ইজ গ্রেটার দেন এল। ওকে, তাহলে আরটা এলটাকে কি ধরবো, 0 ধরবো। ওকে, ক্লিয়ার, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওকে, পাওয়ার দিয়ে যদি গুণ করি, ওকে 6 হয়ে যায়। ওকে, 3/2, ইয়েস 6 হয়ে যাবে। ওকে, 6 হয়ে 6কে আবার 2 দিয়ে কাটবো 3। ওকে, তাহলে এটা কার ক্ষেত্রে আসলো, তাহলে এই সিচুয়েশনের ক্ষেত্রে এই ফর্মুলা আসলো। ওকে, ক্লিয়ার, মিশাচ্ছি এটাকে। ওকে, আমাদের এটা তোমাদের মনে রাখতে হবে ফাইনাল ইকুয়েশন। তাহলে আমি এখানে লিখছি 6 নম্বর ইকুয়েশন। 6 নম্বর ইকুয়েশন কি আসলো, ইলেকট্রিক ফিল্ডে বের করলাম, সিচুয়েশন কি বুঝতে পারছো, কেপি বাই, ওকে ওখানে, আচ্ছা এখানে আমি আর ধরেছি, তাহলে আমি আর কিউব। ওকে, ওখানে এক্স ধরেছিলাম। ওকে, সে ডিস্টেন্সটা যেটা তুমি ধরবে সেরকমই আসবে। ওকে, এক্স হতে পারে আর হতে পারে, সেটা কোনো ব্যাপার নয় এখানে। ওকে, এটা হয়ে গেল, এই ফর্মুলা আসলো। এখন এখান থেকে দেখো দুটো আমরা বের করলাম, একটা হলো অ্যাক্সিস পয়েন্টে একটা সিচুয়েশন তো বের করেছিলাম, যে অ্যাক্সিস পয়েন্টে, আবার আমি বলছি ভালোভাবে সিচুয়েশনটা, এদের মধ্যে রিলেশন কি হবে, এটা একটা বের করলাম, আর একটা বের করলাম হলো এরকম। ওকে, যে এই পয়েন্টে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। ওকে, এটা দূরত্ব ধরলাম মিডিল পয়েন্ট থেকে আর এটা হলো এক্স, তাহলে এই বিন্দুতে ইলেকট্রিক ডাইপোল। তাহলে এদের মধ্যে কি রিলেশন আছে দেখো, এটার ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড বের হলো কে কিউ বাই আর কিউব। ওকে, আর কিউব, এটা ডিস্টেন্স। ওকে, ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা যদি এটাকে দেখো এক জায়গায়, এটা আমাদের আর এটা এক্সই হবে। ওকে, এক্স ধরে নিই, এটা এক্স 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 ধরে নিই, ডিস্টেন্সটা একই হবে, যে এটা থেকে দূরত্বটা হবে। ওকে, সো তাহলে আমাদের এখন এটা হলো এই সিস্টেমের ক্ষেত্রে, আর এটা কি বের হলো আমাদের 2kp x কিউব।
তাহলে দেখো এদের মধ্যে যেটা সম্পর্ক আসে যে এটাকে ইকুইটোরিয়াল বলা হয় ডাইপোল মোমেন্ট, ওকে, ইলেকট্রিক ফিল্ড ইকুইটোরিয়াল ডাইপোলের জন্য, আর এটা হলো অ্যাক্সিস বরাবর। তাহলে এদের মধ্যে সম্পর্ক আছে কি টি ইকুইটোরিয়াল, ওকে, বা এটাকে আমি লিখব ই অ্যাক্সিসে যেটা ইলেকট্রিক ফিল্ড আসে কি না, সেটা হলো কার দ্বিগুণ হয় ই ইকুইটোরিয়ালের, ওকে, ইকুইটোরিয়ালের দ্বিগুণ হয়, ওকে। এটা দিয়ে অনেক কি হচ্ছে অঙ্ক আসে, ওকে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, ওকে। নেক্সট যেটা আমাদের সিলেবাসে ভেরি ইম্পর্টেন্ট, যেটা সে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো বিন্দুতে, ওকে, ইলেকট্রিক ডাইপোল মানে সিস্টেম থেকে, ওকে, ইলেকট্রিক ফিল্ড বের করব, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল ইন এ এনি পয়েন্ট, ওকে, এনি পয়েন্ট ইন এনি পয়েন্ট, ওকে, যে কোনো বিন্দুতে, ওকে, যে কোনো বিন্দুতে বের করবো। একটা ডাইপোল সিস্টেম আমি করে নিচ্ছি, ওকে, এখানে নিচ্ছি, ওকে, একটা ডাইপোল নিচ্ছি, এটা হলো মাইনাস কিউ, এটা প্লাস কিউ, ওকে, যে কোনো বিন্দুতে। সাপোজ আমি এখানে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, ওকে, পি বিন্দুতে, এই পি বিন্দুতে ডাইপোল বের করব। তাহলে এই মিডিল পয়েন্ট থেকে এর ডিস্টেন্স ধরবো। সবসময় মনে রাখবে যে দূরত্বটা কোথা থেকে ধরতে হবে, মিডিল পয়েন্ট থেকে কল্পনা করছি আমি এখানে, মিডিল পয়েন্ট থেকে দূরত্ব। এখন আমরা জানি এই সিস্টেমের জন্য ডাইপোল এখানে ক্রিয়া করছে, ধরলাম এই দিকে ডাইপোলটা ক্রিয়া করছে, ওকে, ওকে, এটা ডাইপোলটা হচ্ছে এর সঙ্গে এই বিন্দুটার অ্যাক্সিসটার অক্ষটার সঙ্গে থিটা কোণ করে আছে, এই দূরত্বটা ধরছি আমি আর, ওকে। আর তাহলে ডিস্টেন্সটা কত ধরলাম আর ডিস্টেন্স ধরলাম, যে যখনই আমি এটা থিটা ধরলাম, দেখো এই থিটা, তাহলে এটা হচ্ছে ফোর্স একটা, যেটা ডাইপোল মোমেন্টটা যেটা ক্রিয়া করছে, ওকে। একইভাবে যদি এরকম একটা ফোর্স ক্রিয়া করতো, তাহলে এখানে একটা এই কম্পোনেন্টটা কী হতো, এটা কস থিটা হতো, আর এরই হচ্ছে লম্ব কম্পোনেন্ট হতো কি না, এর লম্ব কম্পোনেন্ট এটা হলো পারপেন্ডিকুলার, ওকে। তাহলে এটা হচ্ছে এই যে যেই দিকে থাকে কোণটা, ওকে, থিটাটা, সেটা কি হচ্ছে কস থিটা হয়, আর এটা কি হবে সাইন থিটা, ওকে। এই জিনিসটাকে উল্টে ভাবো, ওকে, এটা হচ্ছে যেটা অ্যাক্সিস থিটাটা এখানে, তাহলে থিটার সঙ্গে যেটা হয় সেটা কস উপাদান হয়, আর হলো ওর লম্ব উপাদানটা কি হয় সাইন থিটা, ওকে। সিম্পলি যদি বলি, আশা করছি যারা বুঝতে পারছো না, ওকে, আমি যেমন এটা হচ্ছে এইদিকে ডাইপোলটা লাগছে, তাহলে এটা থিটা, তাহলে এটা কি হয় পি কস থিটা, আর এটা কি হবে পি সাইন থিটা, ওকে। এই সিস্টেমটাই, এটাকে তুমি এখানে বসাও উল্টে, ওকে, এটাকে ধরে এখানে উল্টে বসাও, তাহলে এটা কি হবে, এই যে পি সাইন থিটাটা নিচে আসবে কি না, আর এটা এই দিকে যাবে কি না, ওকে, ক্লিয়ার। এখন এটা হয়ে গেল এই সিচুয়েশনটা। এদের মধ্যে দূরত্ব আমরা জানি যে 2L ধরি, ওকে, তাহলে ওই দূরত্বটা আমরা এখান থেকে আমরা দূরত্ব ধরেছি আর। এখন এই যে জায়গাটা আমরা দেখো এখানে ডাইপোল ক্রিয়া করছে হলো পি কস থিটা এই বিন্দু থেকে পি বিন্দুতে, তো আমরা জানি যে অ্যাক্সিস বরাবর আমরা যে ডাইপোলটা বের করলাম, এখন এই বিন্দুতে এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করবে কি না, এদিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করবে কি না, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া করবে, ওকে, এটাকে ধরছি আমি E1, ওকে। আমরা অ্যাক্সিস বরাবর যে ইলেকট্রিক ফিল্ডটা বের করেছি, ওকে, এই সিস্টেম থেকে এইদিকে কত ই বরাবর, E1টা কি হবে তাহলে E1 অ্যাক্সিস বরাবর আমরা ফার্স্ট যেটা বের করলাম, ওকে। অ্যাকচুয়ালি এই যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করার যে নিয়মটা ডাইপোলের ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথম যে দুটো সিচুয়েশন করলাম, ওকে, সেগুলোকে আমরা এখানে কাজে লাগবো। প্রথম এটাকে তুমি অ্যাক্সিস ধরো, যে অক্ষ বরাবর আমি বের করছি, তাহলে আমাদের ফর্মুলা কি ছিল 2K পি, তো পি এর জায়গায় এখানে কি হবে পি কস থিটা, ওকে,
বুঝতে পেরেছো? আর দূরত্ব কত আর, ওকে ওখানে কি আসলো কিউব আসছিল কি না? একইভাবে আরেকটা জিনিস, তার আগে একটা জিনিস এখানে বলে দিই। আচ্ছা আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি, এখন আমি এই দুটো সিচুয়েশনে রাখছি। ওকে একটা জিনিস যেটা বলিনি ওটা এটা এখন লাগবে। দেখো আমরা এই দুটো সিচুয়েশন বের করলাম। ফার্স্ট দেখো কীভাবে এটাকে কাজে লাগাচ্ছি। ওকে এটা আমরা বের করেছিলাম ফার্স্ট হলো অ্যাক্সিস বরাবর, ওকে যে এখান থেকে পি বিন্দুতে, ওকে এই দিকে যে নেট যেটা ইলেকট্রিক ফিল্ড বের হয়েছিল আমাদের কোন দিকে, এই দিকে, ওকে অ্যাক্সিস বরাবর বাইরের দিকে। ওকে আর এই সিচুয়েশনটার ক্ষেত্রে ওকে মাইনাস কিউ আর প্লাস কিউ, ওকে এখানে যেটা আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড বের হলো এইদিকে। ওকে এটা আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড আসলো এইদিকে, অর্থাৎ অ্যাক্সিস বরাবর হলে তো এই দিকে হয়, কিন্তু ইকুইটোরিয়ালের ক্ষেত্রে বা পারপেন্ডিকুলার অর্থাৎ ডাইপোল সিস্টেমের ক্ষেত্রে যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ওকে ওই বিন্দুটা মিডল পয়েন্টের সঙ্গে, তখন কি হচ্ছে অপোজিট দিকে নেট ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে, অপোজিট দিকে হচ্ছে। অর্থাৎ এটার জন্য তো এই দিকে অ্যাক্সিস বরাবর তৈরি হবে U1টা, যার মানটা হবে ওটার সাপেক্ষে, অর্থাৎ এই যে এটার সঙ্গে তুলনা করে দেখো। ওকে প্রথম যেটা এখানে দেখতে পাচ্ছ এই জায়গায় দেখো, ওকে এটার সঙ্গে তুলনা দেখো E2KP, তা পি এর জায়গায় ওখানে ডাইপোল শুধু পি ছিল, কারণ ওখানে প্রথমটাতে কি এখানে থিটার এখানে অ্যাঙ্গেলের কোনো ব্যাপার ছিল না, ওখানে অ্যাঙ্গেল নেই, ওকে জিরো। তাহলে এখানে কি হচ্ছে 2KP cos থিটা, ডিস্টেন্স যেটা আর কিউব। ওকে সেকেন্ড এটার ক্ষেত্রে দেখো এই যে এটার সাপেক্ষে এটা কি আছে, লম্বভাবে আছে, মানে এই সিচুয়েশনটা। তাহলে এর দিকে রেজাল্টেন্ট যেটা ডাইপোল কোন দিকে ক্রিয়া করে, এদিকে যাচ্ছে, এই দিকে ক্রিয়া করছিল। ওকে এর উল্টো দিকে ক্রিয়া করবে, কোন দিকে, এই দিকে ক্রিয়া করবে। ওকে এটাকে ধরছি আমি E2। তাহলে এই যে দুটো ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এই ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো, এই ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো কি এটা, আর এটার জন্য এই দিকে এটা। তাহলে এই দুটোর জন্য আবার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে ই নেট, ধরছি এটাকে। ওকে এখন তাহলে E2টা আমি কি লিখতে পারবো, E2 লিখতে পারবো এটার সঙ্গে যদি কম্পেয়ার করি, কী লিখতে পারবো, কে পি, এটা কি হবে তাহলে সাইন থিটা, এটার জন্য এটা, তাহলে এখানে নিচে আসবে কি আর, ওকে কিউব। এখন এই দুটো রেজাল্টেন্ট আছে, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত, এখানে কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটা পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, এটা তাহলে থিটার মান কত 90, এখানে থিটাটা কত, এখানকার থিটা, বা এটাকে থিটা না ধরে আমি যদি আলফা ধরি, আলফা কত হয় এখানে 90। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কী হয়, আমরা ভেক্টর করেছি, ভেক্টর জানি, আশা করছি তোমরা জানো ভেক্টর। আমরা কি জানি, রুট ওভার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, ভেক্টর ফর্মুলা ফেলে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কি হয়, কোস কত ধরেছি আলফা, কোস আলফার মান কত 90 ডিগ্রি। ওকে 90 ডিগ্রি, তাহলে কোস 90-র মান কত হয়, কোস 90-র মান হলো 0। ওকে কোস 90-র মান 0 হলে থাকবে কি শুধু E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। ওকে এটা তো 0 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড, ওকে নেট ওকে বা রেজাল্টেন্ট লিখতে পারো। ওকে নেট ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা আসবে। এখন এই যে E1 আর হলো E2 এর মান আমরা অলরেডি জানি। ওকে মানে প্রথম দুটো কেস করার পরে এই কেসটা করা যাবে। ওকে কিন্তু তোমাদের যে পরীক্ষায় আসবে তোমাদের সেটা এটা পুরো বের করবে না, নাহলে তো 3-4-5 পেজ লেগে যাবে। ওকে তাহলে এটাকে তোমাকে লিখতে হবে যে আমরা ওই হিসাবে ওটা প্রথমে অ্যাক্সিস বরাবর এটা পেয়েছিলাম, আর হলো ইকুইটোরিয়ালে বা পারপেন্ডিকুলার যখন থাকবে তখন এটা পেয়েছিলাম। এখন রেজাল্টেন্ট বের করে আমাদের এটা চলে আসলো, এটা থেকে যদি এই মানগুলো আমরা এখন এখানে বসাবো। ওকে ক্লিয়ার, আমি এটাকে মেশাচ্ছি, তোমরা পজ করে জিনিসগুলো ভালোভাবে নোট করতে পারো, এবং বারবার ভিডিওটা যদি দেখো, মানে বারবার বলতে 2-3 বার যদি দেখো, আই থিঙ্ক একবারে পুরো ক্লিয়ার হয়ে যাবে একবারে। ওকে নাহলে অযথা মুখস্থ করতে হবে না বুঝে। ওকে নেট তাহলে নেট হলো কি আসলো, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, রেজাল্টেন্ট তাহলে E1 E2 এর মান বসাবো। E1 এর মান কত
U1 এর মান হলো 2 k p cos থিটা ওকে বাই আর কিউব, এর পুরোটার কি হোল স্কোয়ার, আর এটা হলো kp সাইন থিটা নিচে আর কিউব ওকে তার পুরোটার কি হোল স্কোয়ার। সো ই নেট এখন ইনেট এটাকে যদি করি ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছ এখানে আমি একবারে যদি ক্যালকুলেশন করি, দেখো এখান থেকে কেপি স্কোয়ার বাইরে বের হবে, তারপর একবারে রুট আছে, তাহলে বাইরে একবারে বের করে দিই যদি, তাহলে কেপি থাকবে, আর নিচে হলো কি দুটো 6 হয়ে যাবে, কিন্তু নিচে আর কিউবে থাকবে, শুধু ভিতরে থাকবে হলো তোমার এটা 2 2 4 হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা, আর প্লাস এটা হবে সাইন স্কোয়ার থিটা ওকে। সো কেপি নিচে আর কিউব √4 cos স্কোয়ার থিটা। আচ্ছা সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারি, সাইন স্কোয়ারকে থিটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান কি 1 হয়, তাহলে এটা লিখতে পারবো 1 মাইনাস, তাহলে এখান থেকে আমাদের থাকবে হলো কেপি আর কিউব √1 প্লাস 3 cos স্কোয়ার থিটা। অ্যাকচুয়ালি এই যে ইকুইটোরিয়াল নয়, যে কোনো বিন্দুতে ওকে একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন ফর্মুলা আসবে হলো এটা ওকে। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু ওই দুটোর সাহায্যে এটা বের হলো এবং এটা থেকেই আবার